আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তবে এই গত সব থেকে বেশি আমার কাছে ফোনে যে প্রশ্নটাই সবাই জিজ্ঞেস করছে বা মেসেজ করে হোয়াটসঅ্যাপে যে কথাটাই জিজ্ঞেস করছে সবাই, সেটা হলো 6 মাসের ভিসার নাকি মেয়াদ শেষ হয়ে গেছে, 6 মাসের ভিসা নাকি 1 জানুয়ারি থেকে হইতেছে, এরা ভিসা পাইতেছে না কোম্পানিতে বা আরবের ঘরে কোথাও ভিসা লাগাইতে পারতেছে না, এই সিস্টেম নাকি বন্ধ হয়ে গেছে, এইসব আর কি, ইত্যাদি ইত্যাদি। তো এই ব্যাপারের যে জড়তাটা, এই ব্যাপারে যে মানুষ অনেক বিভ্রান্তি সৃষ্টি করতেছে, তাদেরকে নাকি অনেক টাইপিং সেন্টারে থেকে নিষেধ করছে, তাসাইল থেকে নিষেধ করছে। আসলে জিনিসটা কি, এই জিনিসটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব, ক্লিয়ার করে দেবো। এখন সবার মনের যে বিভ্রান্তি যেটা আছে সেটা সব ক্লিয়ার করে দেবো। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা শুনবেন। আর তার আগে বলবো, আপনি যেরকম আপনার হয়তো এই জিনিসটা খুব জরুরি হবে, তো আরেকজনের এরকম জিনিসটা খুবই জরুরি হইতে পারে। তো আমি আপনাদের জন্য যেরকম নিঃস্বার্থভাবে আমি সাহায্য করতেছি বা হেল্প করতেছি, এরকম আপনিও কিছু না কিছু একটু হেল্প করবেন। কিভাবে? আপনি ভিডিওটা সব দেখবেন, আপনি বুঝবেন, আরেকজনকে শেয়ার করবেন, আপনার ইমোতে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে এদেরকে শেয়ার করবেন। তো ওনারা শুনবে বা ওনাদের শোনার জন্য বলবেন। কেমন? আপনারও উপকার হবে আর মানুষের যাতে উপকার হোক। আমি চাই আমার দেশের মানুষের উপকার হোক, ঠিক সেভাবেই আপনারা মানুষকে কিছু না কিছু এভাবে উপকার করতে পারেন। কেমন? আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা টিপবেন। তবে যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো, সাথে সাথে আপনার ওখানে চলে যাবে, মেসেজ শো করবে। কেমন? কোনো আমার একটা মেসেজ, কোনো একটা ভিডিও আপনি আর মিস করবেন না। তো যেটা বলতেছিলাম সেটা হলো, আমাকে অনেক মানুষে আমাকে কল করছে এবং মেসেজ করছেন, কমেন্ট করে এটা জিজ্ঞেস করছেন। আসলে এই জিনিসগুলো সব বিভ্রান্তি, মানুষকে ধোঁকা দেওয়ার। এতে মানুষের যে কী উপকার আমি জানি না, তবে এটা এরকম কিছু না। আপনার ভিসার মেয়াদ কতদিন আমি অন্য ভিডিওতে আমি এরকম বলছিলাম, হয়তো আপনারা ভিডিওটা দেখেন কিন্তু খেয়াল করে শোনেন না, এজন্য হয়তো আপনারা আবার বুঝলেন না, আবার জিজ্ঞেস করেন। আসলে এটা ঠিক না। আমি আবারও বলতেছি, ভিসার মেয়াদ কতদিন পর্যন্ত ঠিক থাকবে? আপনার ভিসাটা ওপেন করবেন, খুলবেন, দেখেন ভিসাটার মাঝখানে একটা স্টাম্প করা আছে। এই স্টাম্পটার ভিতরে একটা ডেট আছে, তারিখ আছে। ওই থেকে 6 মাস পর্যন্ত টাইম আপনার ভিসার, বুঝি? ওইটা থেকে আপনার 6 মাস ভিসার টাইম শুরু হবে। এর একদিন আগেও শেষ হবে না, একদিন পরেও শেষ হবে না। ওইটা থেকে টাইম শুরু হবার 6 মাস পরে আপনার ভিসাটা এক্সপায়ার হয়ে যাবে। যখন এক্সপায়ার হয়ে যাবে তখন আপনার ফাইন রানিং হবে। কত করে আবার ফাইন রানিং হবে আমি জানি না, তবে হয়তো আমি অনুমানিক করে যদি বলি, তবে আপনারা হয়তো আবার এটা নিয়ে জাহির করবেন, এটা না। তবে সিস্টেমে কত আসবে আসুক আগে, তারপরে বলবো। কিন্তু আপনাদের যেটা হলো 6 মাসের মেয়াদ, 6 মাসের ওই ভিসার যে স্টাম্প আছে, জব সিকার ভিসার মাঝখানে যে স্টাম্পটা আছে, ওই থেকে 6 মাসের ভিসা টাইমটা রানিং। ওই থেকে 6 মাসের একদিন আগেও শেষ হবে না, একদিন পরেও শেষ হবে না। কথাটা ক্লিয়ার? আর হ্যাঁ, আরেকটা জিনিস সেটা হলো, সব জায়গায় ভিসা লাগে। জব সিকার ভিসা বের হওয়ার পরে ওই ভিসা দিয়ে আপনি কোম্পানিতেও লাগাইতে পারবেন আর ঘরে ভিসাও লাগাইতে পারবেন। কোম্পানিতে একটু কম হয়, তবে দুবাই, শারজা, রাসেল খেমা সব জায়গায় কিছু কিছু হয়, কিন্তু আবুধাবিতে তেমন একটা হয় না। কিন্তু ঘরের ভিসা অ্যাভেলেবেল হইতেছে না। এই কথাটা বলার হয়তো আপনাদের শুনতে ভুল, অথবা যারা আপনাদের কাছে বলছে তাদের হয়তো যে বলছে একটা, আপনারা বুঝতে ভুল করছেন আর একটা। এটা না হওয়ার কারণ হলো, ডিসেম্বরের লাস্ট সপ্তাহে আর জানুয়ারির এই যে ফার্স্ট সপ্তাহ যেটা গেল, সিস্টেমে একটু সমস্যা ছিল। সিস্টেমে কাজ ভালো মতন করেনি, ঠিকভাবে কাজ করেনি। হয়তো সিস্টেমটা আপডেট করতেছে, এটা তো অনলাইন, সমস্ত জায়গার সিস্টেম একই। কেমন? সিস্টেমে ঠিক মতন কাজ করে নাই, ঠিক মতন ওপেন হয় নাই, আপডেট হয় নাই, স্লো ছিল, অনেক ঝামেলা ছিল। এজন্য হয়তো ওনারা বলছে যে সিস্টেম কাজ করে না, আর আপনারা হয়তো বুঝে নিয়েছেন যে এই ভিসায় আর একবারে কাজ হইব না। কেমন?
ওনারা হয়তো ক্লিয়ার করে বুঝাইতে হয়তো পারে নাই, অথবা আপনারা বুঝতে পারেন নাই। এখানে এটা সমস্যাটা, আর কিছু না। আপনারা যেটা জিজ্ঞেস করছেন সেই জিনিসটা সম্পূর্ণ ভুল, বা আপনাদের যদি কেউ বলে থাকে সেটাও ভুল। কেমন? আরও যদি আপনাদের কোনো এরকম জিজ্ঞেস থাকে বলবেন। আমি আপনাদের ভিসা সংক্রান্ত ব্যাপারে যত সমস্যা আছে সমস্যাটা দূর করানোর জন্য, পরামর্শ দেওয়ার জন্যই মূলত আমার এই চ্যানেলটা। সবসময়ের জন্য আমার পাশে থাকবেন, ভিডিওগুলো দেখবেন। যদি সমস্যা থাকে, যে কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। তবে হ্যাঁ, মেসেজ করে আমাকে জিজ্ঞেস করছেন, কিন্তু মেসেজে আছে মানুষে খুব বেশি করে ফেলেন। এত মেসেজ করতে হয় না। আমি তো একটা মানুষ। আপনি যদি একজনে আমাকে ডেইলি যদি আপনি এরকম করেন, একসাথে যদি একটা 15-20টা মেসেজ করেন, এরকমের 100 জন, 100 জন, 1000 জন আছে মেসেজ করে, তখন আমি একলা মানুষ, কীভাবে আমি সামাল করবো? আমি তো জব করি, আমি তো কাজ করি। অল্পের ভিতরে আপনার মূল কথাগুলো যেটা, সেটা শেষ করবেন। আমি এটার উত্তরটা দিয়ে দেবো। এর ভিতরে আরও লম্বা করার দরকার নাই, বারবার এটা এরকম করার দরকার নাই, আমাকে স্বাগতম ধন্যবাদ দেওয়ারও এরকম দরকার নাই, লম্বা করার দরকার নেই। কেমন? আর কারণ আপনার মেসেজটা আমাকে দিছেন, আপনি খুব আমাকে ভালোবেসে শ্রদ্ধা করে সম্মান করে দিছেন। আমি যদি রিসিভ না করি তখন আপনি মনে করবেন যে করে নেই, এটা আপনার মনের ভিতরে একটু খারাপ লাগবে। আমি রিসিভ করতে গেলে আমার এটা শুনতে হয়। এই টাইমটা আমার তো এতটা টাইম নাই ভাইজান। কেমন? অল্পের ভিতরে শেষ করবেন, আমি উত্তরটা দিয়ে দেবো। তবে হ্যাঁ, খুব জরুরি হইলে আর কমেন্টে আপনার নামটা লিখে দেবেন, আর মেসেজ করে দেবেন, সেখানে আপনার নামটা বলে দেবেন। তখন আমার সব কিছু আমার বুঝাইতে বা আমারও বুঝতে সুবিধা হবে। কেমন? তবে ভালো থাকবেন সবসময় যেন। আজকের মতন এখানে, আল্লাহ হাফেজ। তবে হ্যাঁ, শেয়ার যদি না করে থাকেন অবশ্যই কিন্তু বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কেমন? আল্লাহ হাফেজ।